আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৫৮ পৃষ্ঠার অনুশীলনী প্রশ্নের সমাধান করব। অনুশীলনী ক। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ১. পশ্চিম এশিয়ার অধিকাংশ মানুষ কোন ভাষায় কথা বলে? উর্দু, জাপানি, রাশিয়ান, আরবি। উত্তর ঘ আরবি। সারং এশিয়ার কোন অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক? দক্ষিণ, পূর্ব, দক্ষিণ পূর্ব, মধ্য। উত্তর গ দক্ষিণ পূর্ব। হিন্দুকুশ পর্বতমালা কোথায় অবস্থিত? উজবেকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান। উত্তর খ আফগানিস্তান। সুন্দরবন কী ধরনের বনভূমি? পাইন, ম্যানগ্রোভ, চিরহরিৎ, পত্রঝরা। উত্তর খ ম্যানগ্রোভ। সত্য হলে তার পাশে স ও মিথ্যা হলে তার পাশে মি লেখো। এশিয়ার এক এক অঞ্চলে এক এক ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে। সত্য। ব্রহ্মপুত্র পূর্ব এশিয়ার দীর্ঘতম নদী। মিথ্যা। দক্ষিণ এশিয়ার প্রধান ভাষা রুশ। মিথ্যা। ইরান ও ইন্দোনেশিয়ার মানুষ একই ধরনের পোশাক পরিধান করে। মিথ্যা। মিয়ানমার বাংলাদেশের একটি প্রতিবেশী দেশ। সত্য। বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দগুচ্ছের মিল করো। আরব মরুভূমি, পশ্চিম এশিয়া। সুন্দরবন, দক্ষিণ এশিয়া। বোর্নিও রেইন ফরেস্ট, দক্ষিণ পূর্ব এশিয়া। ইয়াংজিকিয়াং, পূর্ব এশিয়া। সংক্ষিপ্ত প্রশ্ন। এশিয়ার ভৌগোলিক ভিন্নতার 3টি উপাদানের নাম লেখো। এশিয়ার ভৌগোলিক ভিন্নতার 3টি উপাদানের নাম হলো পর্বত, নদ-নদী, বনভূমি। ইয়াংজিকিয়াং বিখ্যাত কেন? বিভিন্ন নদ-নদী এশিয়া মহাদেশকে বৈচিত্র্যতা দান করেছে। এর মাঝে ইয়াংজিকিয়াং অন্যতম। নদীটি পূর্ব এশিয়ার চীনে অবস্থিত। এশিয়ার বৃহত্তম ও দীর্ঘতম নদী হওয়ায় ইয়াংজিকিয়াং বিখ্যাত। পশ্চিম এশিয়া ও পূর্ব এশিয়ার সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে দুটি পার্থক্য লেখো। পশ্চিম এশিয়া ও পূর্ব এশিয়ার সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপ। পশ্চিম এশিয়ার প্রায় সব মানুষ আরবি ভাষায় কথা বলে। পক্ষান্তরে পূর্ব এশিয়ার মানুষ মান্দারিন ও জাপানিজ ভাষায় কথা বলে। পশ্চিম এশিয়ার নারীরা পোশাক হিসেবে আবায়া, কাফতান ব্যবহার করে। অন্যদিকে পূর্ব এশিয়ার নারী স্কার্ট ও ব্লাউজ ব্যবহার করে। বর্ণনামূলক প্রশ্ন। বাংলাদেশের এশিয়ার যে অঞ্চলে অবস্থিত তার সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করো। বাংলাদেশ এশিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত। নিচে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য আলোচনা করা হলো। দক্ষিণ এশিয়ার মূলত হিন্দু ও ইসলাম ধর্মের মানুষ বসবাস করে। হিন্দি, বাংলা, উর্দু ভাষার বহুল ব্যবহারের পাশাপাশি পশতু, তামিল ও সিংহলি ভাষার ব্যবহারও আছে। পুরুষেরা ধুতি, লুঙ্গি, কুর্তা, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, শেরওয়ানি, শার্ট, প্যান্ট, টি-শার্ট ও গেঞ্জি পরে। শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, বোরকা ও হিজাব মেয়েদের পোশাক। খাবারের তালিকায় রয়েছে ভাত, রুটি, মাছ, মাংস এবং সামুদ্রিক ও মিঠা পানির মাছ। দক্ষিণ এশিয়ায় মানুষ সাধারণত মশলাযুক্ত খাবারে অভ্যস্ত। এছাড়া ভারতে নিরামিষভোজীর সংখ্যা উল্লেখযোগ্য। বিভিন্ন ভৌগোলিক বৈশিষ্ট্য এশিয়া মহাদেশকে কিভাবে বৈচিত্র্যময় করেছে তা বর্ণনা করো। এশিয়ার এক এক অঞ্চলে এক এক ভৌগোলিক বৈশিষ্ট্য বিদ্যমান। সাধারণত ভৌগোলিক বৈশিষ্ট্যের বিভিন্ন উপাদান কোনো অঞ্চলকে বৈচিত্র্যতা দান করে, যেমন পর্বত, নদ-নদী, বনভূমি, মরুভূমি প্রভৃতি। এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে এরূপ ভৌগোলিক উপাদান রয়েছে যা এই মহাদেশকে করেছে অনন্য। এশিয়ায় রয়েছে হিন্দুকুশ, কুনলুন ও উবাল পর্বতমালার মতো উল্লেখযোগ্য পর্বতমালা। আবার ইয়াংজিকিয়াং, সিন্ধু, গঙ্গা, টাইগ্রিস প্রভৃতি নদী এশিয়াকে আরও বৈচিত্র্যময় করেছে। এছাড়া সুন্দরবন, বোর্নিও রেইন ফরেস্টের মতো বনভূমি এবং গোবি ও থর মরুভূমি এশিয়া মহাদেশকে ভিন্ন